আসসালামু আলাইকুম দর্শক আশা করি আজকে 5ই আগস্টে শেখ হাসিনার পতন হলো, এতে খুব খুশি লাগতেছে দর্শক। কারণ সে অনেক দুর্নীতিবাজদেরও মানে ধরেনি, কারণ দুর্নীতিবাজদের বাহিরে বের করে দিয়েছে ইচ্ছা করে। তার নিজেরও আজকে দেশ ছাড়লো, দেশ ছাড়তে হলো বাধ্যতামূলকভাবে। কারণ দেশের উন্নয়ন যতটুকু না করেছে তার থেকে দুর্নীতিটা অবশ্যই বেশি করেছে, এটা সবাই জানে। এটা মানে আপনার বলতেই হবে, কারণ দেশের উন্নয়নের চেয়ে দুর্নীতি যে বেশি করে সে ভালো মানুষ কখনই হতে পারে না। দর্শক, আমার ইউটিউব চ্যানেল হলো কৃষিভিত্তিক চ্যানেল। এই ভিডিওটা এই জন্য করছি দর্শক, এটা একটা খুশির জন্য করছি। কারণ খুশি অবশ্যই লাগতেছে, কারণ এই যে বেনজির আহমেদ এই যে আইজি ছিল, তে আবার এই যে আপনার আরও যতগুলো এই যে ছাগলই মানে দর্শকদের মানুষদের মানে দেখিয়ে দিল যে কিভাবে দুর্নীতিগুলো এইভাবে খুলে যায়। মানে মানুষ আল্লাহর মায়ের আসলে কথায় আছে, দুনিয়ার বাইরে একটা ভাষা আছে, এগুলো আল্লাহ তাআলা অবশ্যই মানে এগুলো দেখায় দেয় তাদের। খুবই খুশি লাগতেছে দর্শক যে আজকে মানে পতন হয়েছে, তার দেশও ছাড়তে হলো। সে দেশের জন্য চেষ্টা যতটুকু না করেছে তার থেকে দুর্নীতিটা বেশি হওয়ার কারণে আজকে তার এই দেশটা ছাড়তে হচ্ছে। আর যাই হোক দর্শক, খুশি লাগতেছে, এটাই বড় কথা। তার সঙ্গে দর্শক এই দেখেন, এইগুলো আমার আদার গাছ, আল্লাহর রহমতে দেখেন প্রায় আমার বুক পরিমাণ হয়ে গেছে। মানে এটা মাটি থেকে তো বস্তা আছে মনে হয় যে 15 ইঞ্চির মতো আছে আর কি। আর এদিকে গাছ প্রায় দেখা যায় আপনার 3 ফুটের কাছাকাছি হয়ে গেছে আর কি, 36 ইঞ্চির মতো হয়ে গেছে। আল্লাহর রহমতে আদার গাছগুলো অনেক সুন্দর আছে, দেখেন দর্শক, অনেক সুন্দর আছে দর্শক। এই দেখেন এদিকের আদাগুলো এই মাথায় একটু শুষি পোকা করেছিল, কিন্তু এখন আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। আপনার এই যে কিছু কীটনাশক ব্যবহার করেছি, এই একটার কীটনাশকের নামগুলো আমি দর্শক একটু পরে বলে দিচ্ছি, দেখাবো আর কি। দর্শক দেখেন আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়ে গেছে এই বীজগুলো দেওয়ার কারণে। আশা করি অনেক ভালো হবে দর্শক। ঘুরে ফিরেই আসলে কি একটা আনন্দ চলে আসে যে আজকে মানে খুবই খুশি লাগতেছে, মানে ভিডিও করতে এসে মানে কথা মানে একটা বলতেছে আর একটা বলে ফেলতেছি। কারণ এই মুহূর্তে মানে আমি তো ঢাকায় থাকি জানেন অবশ্যই। মানে এখন দেখা যায় মানে ঢাকা থেকে আমি গতকালকেই আসছি আর কি। জানি যে কারফিউ যেহেতু দিয়েছে হয়তো থাকবে বেশ কয়েকদিন। যাক আল্লাহর রহমতে মানে একটা পতনের দরকার ছিল, কারণ একটা না মানে একটা রাজতন্ত্র হয়ে গেছে, দেশটাকে রাজতন্ত্র বানিয়ে ফেলেছিল, গণতন্ত্র দেশটা রাজতন্ত্র হয়ে গেছে। কারণ খুবই খুশি লাগতেছে দর্শক, যে মানে এত খুশি লাগতেছে মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। যে মানে ঢাকায় থাকলে হয়তো আনন্দটা খুবই আনন্দ সবাই করতেছে। এটা একটা মানে আমাদের তো 71 একটা যুদ্ধ হয়েছিল, এখন দেখা যায় এই 2024-এর 5ই আগস্টে একটা মানে আমরা দেশ স্বাধীন হলাম আবার আর কি। এতদিন মনে হয় যে মানে স্বাধীন দেশের ভিতরে এই বিগত 16 বছর মানে ছিলাম না, এরকমই পর্যায়ে চলে গেছিলো। মানে এমন স্বৈরা শাসনের দিকে সবাই চলে গেছিলো, মনে হয় যে দেশটা মানে নিজের একদম সবাই নিজের মনে করে সব কিছু মানে নিয়ে নিছিল আর কি। তো দর্শক বেশি কথা বলবো না, আশা করি সবাই ভালো থাকবেন। এখন ভালো লাগবে, এখন সামনের সময়টা কিভাবে মানে মানে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সেনাবাহিনী কিভাবে নির্বাচনটা সুন্দর করতে পারে, সুন্দর করে একটা সুষ্ঠু নির্বাচন হোক, ভালো লোক দেশের জন্য মানে কাজ করবে সেই লোক যেন ক্ষমতায় আসে, আমরা সেই দোয়াই করছি দর্শক। কারণ এছাড়া আমাদের মতো সাধারণ মানুষ এই দোয়া ছাড়া করে না, আমরা সাধারণ মানুষ কর্ম করে খাই। কারণ আমরা তো মানে কোনো চুরি বাটপারি কোনো কিছু করতে পারি না। এই কিছু কৃষিকাজ করি, আবার এই শহর পর্যায়ে আপনার একটু ব্যবসা করি, টেলার্সের ব্যবসা, দর্জির ব্যবসা করি, মানে এসব করে আমরা জীবন বাঁচাই। কিন্তু আমরা তো মানে দুর্নীতি করার কোনো কিছু, কিন্তু দেখা যায় যারা দুর্নীতি করে হাজার হাজার এত টাকা কিসের দরকার, আজ বাদে কাল মারা যাবে, মারা যাওয়ার পরে এই টাকা সব রেখে যেতে হবে। এই যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি টাকা দুর্নীতি করছে, তারা দুর্নীতি করে কি লাভটা হলো? এই যে কয় বছর, 17 বছরে 16-17 বছর এরকম 15 বছর প্লাস হয়ে গেল। তো মানে এই দুর্নীতি করে কি মানুষের সম্মান নিয়ে দুনিয়ার বুকে না বেঁচে থাকতে পারে, তাহলে এই এই মানে বেঁচে থাকার কি দরকার? মানে এটা দর্শক মানে এইগুলো কথা আসলে মন থেকে এমনি মানে বের হয়ে যাচ্ছে আর কি। মানুষ এগুলো বোঝে না কেন, আসলে সেটাই বুঝি না। তো দর্শক বেশি কথা বলবো না, খুশিতে খুব ভালো লাগছে, সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।